প্রাকৃতির কোলে কুরিয়ানা বাজার থেকে আদমকাঠির পথে রাস্তার দুই পাশে সারি সারি সবুজ গাছ ছায়া ফেলে রাখে যেন প্রকৃতির আঁচ। ইটের সলিং করা মাঝখানের পথ হয়ে ওঠে চলার সাথে নীরব, শান্ত, নির্মল, নিঃশব্দ। পাখির কলরব, বাতাসে পাতার দোলা, হৃদয়ে জাগে এক অদ্ভুত উদ্ঘর্ষের ধ্বনি। দুই পাশেই সর্ষ ক্ষেত, ডানে নার্সারির ফুল, দুই ধারে রং আর গন্ধে মেখে আছে প্রকৃতির বুল। এই জন্য আমরা আর পেয়ারার গন্ধে বুলুলিত এই পথ। এ পথ যেন নয় কেবল গন্তব্যের রাস্তা, এ যেন হৃদয়ে প্রান্তরে লুকিয়ে রাখা বসুন্ধরা। স্বরূপকাঠির এই পথ বলে দেয় যে গল্প, সবুজে মোড়ানো জীবন কতটা সুন্দর। প্রতিটি গাছ যেন পাহারাদার হয়ে দাঁড়ায়, প্রকৃতি আগলে রাখে নীরবে নিভৃতে। এ পথ দিয়ে হাঁটলে বোঝা যায় নৈসর্গিক সৌন্দর্য কেবল চোখে নয়, মনেও গেঁথে যায়। প্রকৃতির এই সৌন্দর্যকে ব্যাখ্যা করতে গিয়ে আমি আপনাদের যে গন্তব্য পথটি দেখাতেছি, সেই গন্তব্য পথটি আদমকাঠি বাজার থেকে কুরিয়ানা বাজারের দিকে আসার পথে আমি মোবাইলে ধারণ করা একটা সিম্পল ভিডিও দিয়ে স্বরূপকাঠির সৌন্দর্যকে উপস্থাপন করার চেষ্টা করছি। আসলে স্বরূপকাঠির এই সৌন্দর্য এতটাই মনোমুগ্ধকর, যেটা আসলে প্রকৃতি প্রত্যেকটা ক্ষণে ক্ষণে, প্রত্যেকটা মুহূর্তে আপনাকে নতুন নতুন উদ্ভাবনার এঁকে দিবে। আপনার মধ্যে নতুন নতুন পথ চলার জন্য নতুন নতুন স্পটে নতুন নতুন ভাবে দেখাবে। স্বরূপকাঠির এই সৌন্দর্যকে ভোগ করার জন্য আগমনী স্বাগত।